আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছানার রসমালাই রেসিপি। একদম ইজি রেসিপিতে সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে রেসিপিটা শেয়ার করে দিও। আর যারা এখনও আমার ফেসবুক পেজটা লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও। আর এখানে কিছুটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধ নিয়ে ভিনেগার দিয়ে জাস্ট ছানাটা বানিয়ে নিচ্ছি। আর ছানাটা এখানে আমি একটা কাপড়ে ছেঁকে নিব। ছানাটা ছেঁকে নেওয়া একদম শেষ। আর কাপড়ে ছেঁকে নিয়ে একদম আমি পানিটা চিপড়ে চিপড়ে নিয়েছি। আর এখন জাস্ট ছানাটা একটু হাতে মুথে নিব। আর একটু সময় নিয়ে মুথে নিতে হবে। মুথে নিচ্ছি। আর এটা একদম জোরে জোরে মুথে নেওয়া যাবে না, একটু আলতো হাতে করে মুথে নিতে হবে। মুথে নিচ্ছি ফ্রেন্ডস। আর এই রসমালাইটা মনে হয় সবারই কম বেশি পছন্দ। আর সেটা যদি হয় হোমমেড। মুথে নেওয়া একদম শেষ পর্যায়ে। এখন জাস্ট আমি মিষ্টিতে শেপ দিয়ে নেব। আমি যেরকম বানাবো ঠিক সেভাবে আমি গোল আকারে বানাবো। আর ঠিক দেখো আমি গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। একই প্রসেসে আমি সব বানিয়ে নিব। আর বানিয়ে নেওয়া একদমই আমার শেষ পর্যায়ে। বানিয়ে নেওয়া শেষ। 1 কেজিতে দেখো এই কয়টা হয়েছে রসমালাই। এখন আমি জাস্ট এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। জাস্ট একটা শিরা বানিয়ে নিচ্ছি। আর শিরাটা কিন্তু এ পর্যায়ে গাঢ় করা যাবে না। জাস্ট ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। আর দেখো মিষ্টি দিয়ে দেওয়ার পরে মিষ্টিটা অনেকটাই ফুলে যাবে। আর মিষ্টি দিয়ে দেওয়ার পরে আমি ঠিক 10 মিনিট ঢেকে রান্না করব। দেখো 10 মিনিট পরে মিষ্টিটা কত ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। 10 মিনিট পরেই আমি নামিয়ে নিব। আর 10 মিনিট হয়ে গিয়েছে। এখন জাস্ট নামিয়ে নিয়ে আমি 1 ঘন্টার মতো ঠান্ডা করে নিব। ঠান্ডা করে দিতে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে আমি 1 কেজি লিকুইড দুধ একদম জাল করে 1/2 কেজি বানিয়ে নিয়েছি। আর এরই মাঝে দিয়ে দেব 5 থেকে 6 চামচের মতো, মানে 1/2 কাপ কনডেন্স মিল্ক, যাতে করে দুধটা একদম ঘন হয়ে যায়। আর রসমালাইয়ের দুধটা অবশ্যই ঘন হবে। আমি দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব জাস্ট 1.5 চামচের মতো চিনি। যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি, ওটাও মিষ্টি। আর দুধটা একদম জাল করে ঘন করে নিয়েছি, যার কারণে বেশি চিনির প্রয়োজন হবে না। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি। দেখো দুধটা কতটা ঘন হয়েছে। জাস্ট কড়াইয়ের চতুর্পাশে দেখলেই বোঝা যায় দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এরই মাঝে দিয়ে দিচ্ছি, 1 ঘন্টা হয়ে গিয়েছে। 1 ঘন্টা পরে দিয়ে দিচ্ছি মিষ্টি। দুধের মাঝে ছেড়ে দিচ্ছি। আর দুধের মাঝে ছেড়ে দিয়ে কিন্তু আমি বেশি সময় রাখবো না। জাস্ট 1 মিনিটের মতো রেখে নামিয়ে নিব। বেশি সময় যদি রাখি তো মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে। আমি বেশি সময় রাখবো না, 1 মিনিটের মতো রেখে নামিয়ে নিব। আর দেখো অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন জাস্ট 2-3টা বলক উঠেছে। এখন আমি জাস্ট নামিয়ে নিয়ে 2 ঘন্টা ফ্রিজে রাখার পরে জাস্ট পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা ঘন আর কতটা ইয়ামি হয়েছে। এটা অনেকটাই পারফেক্ট একটা রসমালাই হয়েছে। বন্ধুরা তোমরা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো। বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও। আর নিজেদের হাতের বানানো খাবারও খেয়ে নিতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।